السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 65 নং ক্লাস। 65 নং ক্লাসের আজকে পড়া থাকছে হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এই ক্লাস দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি, গতকালকে আপনারা যে সূরা শুনিয়েছেন সূরাতুল ইনশিরাহ এবং গত পরশুদিন সূরাতুদ দুহা, এই দুটোটা সূরা আপনারা ভালোভাবে দেখে নেবেন, ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, কেননা দ্বিতীয়বার হয়তো আর সুযোগ মিলবে না আপনাদের এই সূরাগুলো শুধরানো। বিশেষ করে ক্লাসের মধ্যে যে ভুলগুলো ধরিয়ে দিই আপনারা অবশ্যই ভুলগুলো শুধরিয়ে নেবেন। আর আজকে আপনারা সূরা শোনাবেন সূরাতুত তিন, আজকে সূরাতুত তিন শোনাবেন, সাথে সাথে আপনাদের এই পড়াটাও শুনিয়ে দিবেন। দুইটা বয়সে আপনারা শোনাতে পারেন, সমস্যা নেই। তাহলে দেখুন এখন মদ্দে লাজিম হরফি মুখাফফ কাকে বলে। মদ্দে লাজিম হরফি মুখাফফ বলে হরফের মধ্যে মদের হরফের পরে জজমযুক্ত সাকিন আসলে। দেখুন আমি একটা এই যে নুন, এই নুনটা বানান করতে লিখতে এভাবে লেখা হয় নুন ওয়া পেশ নুন, এখানে নুনের মধ্যে জজম নুন। লক্ষ্য করুন পেশের বাম পাশে ওয়াও সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন কিন্তু মদের হরফ। মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে মদের হরফটা 3 আলিফ টেনে পড়তে হয় মধ্যে আরজি, যেটা আপনারা গতকালকে পড়েছেন। তাহলে দেখুন এই মধ্যে আরজিটা হরফের মধ্যে এসেছে, মধ্যে আরজিটা হরফের মধ্যে এসেছে নুন। এভাবে হরফকে 3 আলিফ টেনে পড়াটাকে মদ্দে লাজিম হরফি মুখাফফফ বলে। ঠিক আছে, এভাবে মদের হরফের পরে যদি হরফের মধ্যে মদের হরফের পরে যদি জজমযুক্ত সাকিন আসে, এই যে দেখুন জজমযুক্ত সাকিন আসছে, সেজন্য এই অক্ষরটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। 3 আলিফও পড়া যায়, 4 আলিফও পড়া যায়। এই অক্ষরটাকে 3 আলিফও পড়া যায়, 4 আলিফও পড়া যায়। নুন কফ, নুন লিখতে যেমনটি এখানে 1, 2, 3 হরফ এসেছে, তেমনি কফ লিখতেও 3 হরফ আসে। কফ আলিফ ফা কফ। যখন এখানে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি আপনারা বোঝার জন্য, বাকি উদাহরণগুলো নিয়ে আসলে অনেক বড় হয়ে যাবে, সেজন্য নিয়ে আসলাম না। যখন লেখা হবে কফ আলিফ ফা কফ, তখন দেখা যাবে জবর বাম পাশে খালি আলিফ, শেষে ফার মধ্যে ওয়াকফ করা হয়েছে, তাই ওইখানে 3 আলিফ টানতে হয়। এখানে ওই জন্য বললাম এটাকে 3 আলিফ টানা যায়, 4 আলিফ টানা যায়। আমি আবার বলতেছি, আপনারা বলবেন মদ্দে লাজিম হরফি মুখাফফ হচ্ছে হরফের মধ্যে মদের হরফের পরে জজমযুক্ত সাকিন আসলে। হরফের মধ্যে মদের হরফের পরে জজমযুক্ত সাকিন আসলে তাকে মদ্দে লাজিম হরফি মুখাফফফ বলে। যেমন নুন কফ صاد حاميم ألف لام را طاسين ياسين كاف ها يا عين صاد। এখানে আমি আইন صاد বলেছি। যখন বলবো আইন ইয়া নুন আইন, তখন দেখা যাবে নুন আছে, নুনের পরে দেখা যাচ্ছে সদ এসেছে, তাই নুন সাকিন এবং তানবিনের পরে যদি একবার 15টি হরফ থেকে যে কোনো একটা হরফ আসে তাহলে গুণনা করতে হয়। আমি যখন আইন বলবো তখন দেখা যাবে ওখানে নুন আছে, নুনের পরে দেখা যাবে এ সদ অক্ষরটা আছে, তাই এখানে আইন সদ এভাবে বলতে হবে। ঠিক আছে, এই নিয়মগুলা আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন সামনে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন আমি পড়তেছি আবারও কাফ হা ইয়া আইন صاد। এটা আমি আবারও বলছি, কেননা এটা একটু গুণনাটা আইনের মধ্যে গুণনা হবে।
কেননা আইনের পরে সোয়াদ এসেছে, ঠিক আছে। আইনের পরে সোয়াদ অর্থাৎ আইন, যখন আমি বলবো তখন দেখা যাবে নুন আইন। আসলে এটা এখানে নিয়ে আসলে বলা হতো, সমস্যা নেই, আপনারা তো বুঝতেছেন। আইন, যখন বলবো আইন তখন নুন, নুনের পরে দেখা যাচ্ছে সোয়াদ এসেছে, সেজন্য নুনটাকে গুণা করে পড়তে হয়। কাফ হা ইয়া আইন صاد حاميم عين سين قاف। এখানে আইন সিন কফ এভাবে বলতে হবে। যেরকম এখানে আইন নুন এসেছে, নুনে পরে সিন ইখফার হরফ, তারপর সিন যখন বলা হবে তখন সিন শেষের অক্ষর নুন, নুনের পরে কফ ইখফার হরফ, সেজন্য এখানে আইনের মধ্যে এবং সিনের মধ্যে গুণা করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, হামিম আইন সিন কফ এভাবে। এখন আসুন মদ্দে লাজম হরফি মুসাক্কাল। এখানে একদম সহজ, মদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন আসলে দেখুন আলিফ লাম, লাম আলিফ, ঠিক আছে, লাম আলিফ এটা মদের হরফ, মদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন এসেছে, এখানে মিমটা মিমের মধ্যে প্রবেশ করে গেছে, এই মিমের মধ্যে তাসদীদ, ঠিক আছে। এখানে ছিল মদের হরফের পরে যজমযুক্ত সাকিন, মদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন, মিমের মধ্যে তাসদীদ, লামটা কি মিমকে ধরবে, এই মিমের মধ্যে প্রবেশ করে যাবে, লাম মিম এভাবে বলতে হবে। এই যে দেখুন এখানে আলিফ লাম, এখানে আমি চিহ্নটা আসলে চিহ্নটা দিয়ে নিচ্ছি। এখানে 4 আলিফের চিহ্নটা দিলাম, এখানেও 4 আলিফের চিহ্নটা দিলাম। এখানে দেখুন 4 আলিফের চিহ্ন অক্ষরের মধ্যে রয়েছে, আপনারা সেটা দেখেও আপনারা টানতে পারেন। নিয়মটা হচ্ছে মদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন এসেছে, সেজন্য যেমন আলিফ লাম মিম এভাবে এটাকে 4 আলিফ টানতে হয়। তাহলে আপনারা আবার লক্ষ্য করুন, মদ্দে লাজম হরফে মুসাক্কাল হচ্ছে মদের হরফের পরে তাসদীদযুক্ত সাকিন আসলে, তাহলে মদের হরফের পরে একই হরফে, মদের হরফের পরে এটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মদের হরফের পরে একই হরফে তাসদীদযুক্ত সাকিন আসলে, আর এটা হচ্ছে মদের হরফের পরে একই হরফের মধ্যে যজমযুক্ত সাকিন আসলে। উদাহরণগুলো আপনারা ভালোভাবে বুঝে নেন। যে দেখুন আলিফ লাম মিম, এবার যখন লাম বলেছি গুণা করেছি এখানে মিমের তাসদীদের কারণে, ঠিক আছে। যখন আমি বানান করে লিখবো তখন লেখাটা এভাবে আসবে। তারপর আলিফ লাম মিম صاد ألف لام ميم را طا سين মিম। আমি যখন সিন বলেছি তখন এখানে সিন মিম এভাবে গুণা করে বলতে হবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি আপনার জন্য, শুধু উদাহরণগুলো আরেকবার বলে দেব। মদ্দে লাজিম হরফি মুখাফফাফের উদাহরণ, বয়সটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। নুন কফ صاد حاميم ألف لام را طا سين ياسين كاف ها يا عين صاد حاميم عين
سين قاف. مد لازم حرف مثقل. ألف لام ميم. ألف لام ميم صاد. ألف لام ميم را. طاسين মিম। এভাবে আপনারা আমাকে পড়াটা শুনিয়ে দিবেন এবং সূরাতুত তিন সাথে সাথে শোনাবেন। আজকে ভিডিওটা লম্বা হয়ে গেল, যেহেতু 4 আলিফ মদ সেজন্য ভিডিওটা লম্বা হয়ে গেছে। আপনারা যে বিষয়টা বলেছি আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং ভালোভাবে আমাকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।